নমস্কার। এনআইওএস ডিএলএড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনআইওএসরা সুযোগ পাবে কি পাবে না সেটা নিয়ে কিন্তু কেস। কেননা গত রিক্রুটমেন্ট থেকে যেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জাজমেন্ট ছিল, সেটা এনআইওএস কিন্তু সেখানে সুযোগ পায়নি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো সেখানে যে কেসটা আছে, সেটা যে কেসের শুনানি সেটা আছে আগামীকাল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025 কিন্তু এনআইওএস ডিএলএড নিয়ে একটা শুনানি কিন্তু আছে। তো কিসের জন্য এই শুনানি, যেটা বললাম যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড যারা আছেন টেট পাস, তাদেরকে নিয়োগে অংশগ্রহণ করাতে হবে, নিয়োগে সুযোগ দিতে হবে। এটাই হলো এই কেসের মূল বিষয়। তো কি হবে না হবে সেটা কিন্তু আগামীকাল শুনানি হলেই জানা যাবে। তো এটা কিন্তু লিস্টেড হয়ে গেছে সিরিয়াল নম্বর 4-এ, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এই এনআইওএস মামলাটির শুনানি হচ্ছে। দেখা যাক কি হয়। তো যেহেতু লিস্টেড হয়ে গেছে, খুব কম দিয়ে আছে সিরিয়াল নম্বর 4-এ, আগামীকাল এনআইওএস মামলাটি। তো দেখা যাক পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনআইওএস ডিএলএ সুযোগ পায় কিনা। কিন্তু যেটা পরবর্তীকালে হয়েছিল যে মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করে, তো সেই রিভিউ পিটিশনের জাজমেন্ট অনুযায়ী কিন্তু এনআইওএস ডিএলএটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে তারা যোগ্য বলে বিবেচিত হয়। তো দেখা যাক এখন কি হয় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনআইওএস ডিএলএড সুযোগ পায় কি পায় না, এবং পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে 2022-এ টেট পাসরা করে আছেন তারাও কিন্তু পরবর্তী নিয়োগের সুযোগ পাবেন এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা।